পাহাড় থেকে সমতলে কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ফুঁসছে তিস্তা নদী। চিন্তায় ঘুম উড়েছে নদী সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের। আর তাই রবিবার তিস্তা নদীর ভাটি এলাকায় দমনি থেকে মেখলিগঞ্জের বাংলাদেশ বর্ডার পর্যন্ত এবং NH-31 জলঢাকা নদীর মাথাভাঙা এলাকা থেকে মেখলিগঞ্জের বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকা জুড়ে লাল সতর্কতা জারি করেছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তরের সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে। আবার তিস্তা নদীর দমোহনী এবং NH-31 জলঢাকা সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে এদিন জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ভোর 3টায় 4611.92 কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গেছে। তিস্তায় জল বাড়ায় দুশ্চিন্তার ভেতর রয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। তবে মানুষকে সচেতন করার প্রচেষ্টা চালানো হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে, যাতে নদী পাড়ের বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান সেই আবেদনও করা হয়েছে বলে জানা গেছে। আসলে উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তায় জল বাড়লে নদী সংলগ্ন অঞ্চলের বসবাসকারী মানুষদের ভেতর উদ্বেগ বেড়ে ওঠে। যেমন শুক্রবার রাতেও যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক, সদর বিডিও সহ অন্যান্য আধিকারিকদের পাশাপাশি কর্মীরা সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারির তিস্তা নদীর এলাকায় গিয়ে ওখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন। তাছাড়া ওখানকার মানুষজন যাতে কোনো সমস্যায় না পড়েন সেজন্য জেলা প্রশাসনের উদ্যোগে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সজাগ ও সতর্ক ছিলেন। আবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভেতরে থাকা গজলডোবা টাকিমারি অঞ্চলেও তিস্তা নদীর জল চলে আসে। এছাড়াও ওখানে খারাপ ঘটনাও ঘটে যায়, সেজন্য জেলা প্রশাসন থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। অন্যদিকে শনিবার বেলা যত বেড়ে উঠছিল ততই লাগাতার বৃষ্টি হচ্ছিল। এদিকে পাহাড়ের বৃষ্টির জল আর অন্যদিকে স্থানীয়ভাবে হওয়া বৃষ্টির জলে তিস্তা নদীর জল স্তর বেড়ে উঠছিল আর তিস্তার রূপ তখন কঠিন হয়ে উঠেছিল। সেজন্য ডুয়ার্সের মাল ক্রান্তি থেকে শুরু করে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর চেহারা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। এমনিতেই তিস্তা পাহাড়ি নদী, সে কারণে যথেষ্ট খরস্রোতা ওই নদী। বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় তো লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলা সেচ দপ্তরের বন্যা নিয়ন্ত্রণ বিভাগ থেকে। ফলে এদিনও একই ছবি স্পষ্ট হয়েছে। আবার সামগ্রিক পরিস্থিতির দিকে নজর দিয়ে নামানো হয়েছে NDRF বাহিনী। তিস্তা নদীর গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে এবং হচ্ছে। তা না হলে তো ব্যারেজের উপর প্রবল চাপ সৃষ্টি হবে বলে মনে করছেন ব্যারেজ কর্তৃপক্ষ। আর ওই জল ছাড়ার ফলে তিস্তা নদীতে জলস্তর বাড়ছে। তাছাড়া 2023-এর 4 অক্টোবর যেভাবে হরপা বান হয়েছিল তাতে তিস্তার বুকে প্রচুর বালি পলি জমে গিয়েছে। এছাড়াও নদীর দুপাশে পাহাড় থেকে তো ধস নামার বিষয়টি আজও জারি রয়েছে। এতে ওইসব ধসের সামগ্রীও তিস্তা নদীতে এসে মিশছে। সে কারণে তিস্তা নদীর বুক উঁচু হয়ে ওঠায় নদীর জল ধারণ ক্ষমতা আগের থেকে অনেকখানি কমে গিয়েছে। আর তাই এত জল তিস্তা নদী টানতেও পারছে না। সেজন্য নদী উপচে জল অনায়াসেই চলে আসছে নদী তীরবর্তী বসতি এলাকার ভেতর। এর ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে নদীর জল আরো বেশি হয়ে বসতি এলাকায় চলে এলে তারা যেন উপযুক্ত নিরাপদ স্থানে চলে যান। এছাড়াও জেলা প্রশাসন সব সময় সজাগ ও সতর্ক থাকছে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াবার জন্য। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট CJ ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।